সাইফ, সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক মজা হচ্ছে এখন যে সাইফের মামা বাড়ি বা নানা বাড়ি তো শ্রীলঙ্কায়, তো মামাদের দেখিয়ে দিলেন সাইফ। এই জিনিসগুলোকে অবশ্যই নিজের ব্যাটিং নিয়ে কথা বলবেন। আচমকাই সবশেষ আসলে টি-20 দলে এসেছেন, পাশাপাশি এইরকম ইনিংস মানে আপনার ক্যারিয়ারের বেস্ট ইনিংস কিনা, যেভাবে তুষারাকে খেললেন, যেভাবে আসলে জায়গা দাঁড়িয়ে সাফল করেনি, সে বুঝে শুনে খেলেছেন, আর পাশাপাশি মামাবাড়িকে দেখিয়ে দেয়। না, ওরকম কিছু না। শ্রীলঙ্কায় আমি এখনও ওখানে যাই নাই, আম্মুর ফ্যামিলির ওই সাইডে আমি এখনও যাই নাই, তো আমি জানি না। বাট না, আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। অবশ্যই এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। সো ওয়ান স্টেপ এহেড, এখনও দুটো ম্যাচ বাকি। নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই। উইকেট পড়ার পর আমাদের মধ্যে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে কাউন্টার অ্যাটাক করবো। ওইরকম স্পেসিফিক প্ল্যান ছিল না, বাট বলারদের যারা করছে, আমরা যে টিম মিটিং করছি, ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি, আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটনদার সাথে। উনি মানে অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কী হবে, তো উনি সেটাই আমাকে বলছিল। সো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। হ্যাঁ, ফিজ ভাইয়ের বোলিং তো সবসময় ভালো করতেছে, আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে। তো আজকে এরকম রান হয়েছে, তার মধ্যে অনেক কম রানও দিচ্ছে, উইকেট ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে। তো উনি তো ওয়ার্ল্ড ক্লাস বোলার, তো এইসব সিচুয়েশান ওনার জন্য অনেক ইজি। অবশ্যই ভালো বলছেন এটা, আপনারা তো দেখতেই পারতেছেন উনি যখনই বলিং করে টিম তখন একটা ক্রাঞ্চ সিচুয়েশানে থাকে, মানে সবসময় বিপদের সময় বলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে। তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাঞ্চ সিচুয়েশানে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। পাওয়ার প্লেতে আসলে আপনার ব্যাটিং মাইন্ডসেটে কি থাকে? কোনো বোলার কি কাউকে পিক করে যে এই বলটাকে মারবো, নাকি একটা ওভার থেকে পিক করে যে এই বলটাকে আমরা মানে একটা ওভার একটা বাউন্ডারি মেরাতে হবে, কোনো মানে হোয়াট ইজ দ্য প্ল্যান ডিউরিং দ্য পাওয়ার প্লে? না, পাওয়ার প্লেতে যেহেতু ফিল্ডার রেস্ট্রিকশন থাকে, দুটো ফিল্ডার বাইরে থাকে, অবশ্যই ক্যাশ ইন করা উচিত। আর অবভিয়াসলি মানে আমাদের টিম মিটিং হয় ম্যাচের আগে, প্রত্যেকটা বলারের প্রতি একটা স্পেসিফিক প্ল্যান থাকে, কে কীভাবে খেলবে, যার যার ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে। সো জাস্ট নিজের প্ল্যানটা ডেলিভার করার চেষ্টা করি। আসলে একটা অন্য বিষয় থেকে যে আজকে ওয়েদার আগে খেলছে, দুদিন আগে তার ইয়ে মানে একটু সারপ্রাইজ ছিল যে তিনি পিরিয়ড খেলছে। না, এমনি মানে আমরা প্রিপেয়ার ছিলাম যে খেলতে পারে, বাট এমনি সবাই প্রিপারেশন নিয়েছিল যে ও খেলতে পারে। স্পিন হিটিং নিয়ে কি কি কাজ করছেন যদি একটু শেয়ার করেন। কাজ করছি, এখন ডেলিভার হচ্ছে, অনেক আগে থেকেই কাজ করতেছি। স্পিনে নর্মালি রেঞ্জ হিটিং করা ট্রাই করি। আমার স্ট্রেংথ সোজা সাইড স্ক্রিনে খেলা আর উইথ দ্য স্পিন খেলা, সো ওইটাই ডেলিভার করার চেষ্টা করছি। না, ও অবভিয়াসলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওকে টিম ব্যাক করছে অবশ্যই। আর আজকে ও ডেলিভার করলো, দেখাইলো কি প্লেয়ার। ইনশাল্লাহ ও আরও বাংলাদেশের জন্য আরও অনেক ভালো কিছু দিবে। সাইফ, শুরুর দিকে তাসকিন, তারপর নাসুম আছে, শেখ মেহেদী আছে, শেষ দিকে মুস্তাফিজ তো দুনিয়ারই সেরা ডেথ বোলিংয়ে। ব্যাটিংয়ের মোটামুটি প্রতি ডিপার্টমেন্টে সবাই ক্লিক করছে, কোনো ম্যাচে আপনি, কোনো ম্যাচে আরেকজন। তো মনে হচ্ছে যে পুরো ব্যালেন্স একটা দল হয়েছে, এবং সুপার ফোরে রাইট টাইম আসলে এখন আমরা আমাদের নিয়ে স্বপ্ন দেখা যায় আমরা একদম জ্বলে উঠেছি রাইট টাইমে। না, অবশ্যই স্বপ্ন তো দেখা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে।